নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করছি আমের আচার। আমি আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আমগুলো ছুলে নুন আর হলুদ মেখে রোদে দিয়ে আমি আচারটা বিকালের দিকে করব। অনেকে ছুলে করে, আবার অনেকে খোসা সমেত করে, কিন্তু আমি খোসা সমেত করব না, আমি খোসাটা ছাড়িয়েই করব। এখন বেশি করে আমের আচার করে রাখলে সারা বছর খাওয়া যায়। আপনারা বেশি করে আমের আচার করে রাখবেন, বিকালের দিকে খুব ভালো লাগবে খেতে। আমার খোসাটা ছাড়ানো হয়েছে। আমি এবার আমটা খুব সাবধানে কাটবেন। হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, খুব সাবধানে আমগুলো ছাড়াবেন। দিয়ে আমি আটিটা ফেলে দিচ্ছি। আটিটা ফেলে আমি আমটা পরিষ্কার করে নিয়েছি। এইভাবে আমি সবকটা আম ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এরকমভাবে খোসাগুলো ছাড়িয়ে ভিতরে যে আটিটা ফেলে দিয়ে আমি পরিষ্কার করে রাখছি। আমার আমটা পুরো কাটা কমপ্লিট হয়েছে। আমি এবার এতে হলুদ দেব, নুন দেব, দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। মেখে আমি একটা গোটা রোদ খাওয়াবো। সবগুলো আমের মধ্যে নুন আর হলুদ আমি মেখে দিয়েছি। এইবার আমি এগুলো রোদের মধ্যে দিয়ে রাখবো। এবার সারাদিন রোদ খাবে। আমি আমগুলো শুকিয়ে নিয়েছি, একটা রোদ খাইয়েছি আমগুলোতে। আর আমি আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আমের খোসা রাখতে পারেন। লাগবে আমার গুড়, আখের গুড় লাগবে। লাগবে আমার সরষের তেল অল্প একটু, পাঁচফোড়ন লাগবে, একটা শুকনো লঙ্কা লাগবে, লাগবে আমার বিট নুন, আর লাগবে আমার ভাজা মশলা। এই মশলাটার মধ্যে আমি সব কিছু মিশিয়ে ভেজে রেখেছি, যেমন ধনে, জিরে, মৌরি, মেথি, আর আছে জোয়ান, আর শুকনো লঙ্কা, তেজপাতা। সবগুলো ভেজে শুকনো খোলায় ভেজে নিয়েছি, দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি শিলনোড়া দিয়ে। গ্যাসটা আমি অন করে নিলাম। অন করে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এতে আমি দেব সর্ষের তেল। কড়াইটা আমার গরম হয়েছে। আমি সর্ষের তেল দিচ্ছি 1 চা চামচ। আমার তেলটা গরম হয়েছে। আমি এবার শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটাও দিয়ে দিচ্ছি। আমার পাঁচফোড়নটা লাল লাল হয়ে আসছে। আমি এইবার আমগুলো ছেড়ে দেবো।
অল্প একটু বিট নুন দিয়ে দিলাম। এতে আমি আখের গুড়টা দিয়ে দিচ্ছি। আখের গুড় দিয়ে আচার খুব সুন্দর হয়। এবার আস্তে আস্তে গুড়টা গলবে আর আমি 2-4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর আঁচটা আমি একেবারেই কমিয়ে দেবো। আমার আচারটা তৈরি হয়ে আসছে। আমি এইবার গুঁড়ো মশলাটা এর মধ্যে ছেড়ে দেব। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইরকম ভাবে আচার তৈরি করে খাবেন, খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। এই আচারটা আমার 1 বছরে কিচ্ছু হবে না, মাঝে মাঝে একটু রোদ দিতে হবে। এইবার ঠান্ডা হবে। আমার আচারটা ঠান্ডা হয়েছে, আমি কাঁচের বয়ামে ভরে নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।